কে ছিল এই সুদামা? কেনই বা ভগবান তাকে 4 যুগে নিজের কাছে ধরে রাখলেন? কেনই বা ভগবান তাকে ভালোবেসে 4 যুগ তাকে সঙ্গে করে নিয়ে এলেন? আজকে আমরা শুনবো সেই কথা। চলো শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে আমরা সকল ভক্ত অনেকে গিয়েছি, অনেকে যাইনি, কিন্তু বৃন্দাবনের কথা আমরা সবাই শুনেছি। বিশেষ করে ভগবানের শ্রীকৃষ্ণের সেই বাল্য লীলার কথা আমরা সবাই শুনেছি। সেই ছেলেবেলাকার, সেই বাল্যবেলাকার সেই ছোট্ট সুদামা আজকে কানাইয়ের সঙ্গে খেলা করতে যাবে গো। সেই ছোট্ট সুদামা আজকে কানাইয়ের সঙ্গে খেলা করতে যাবে। কিন্তু সুদামা খেলতে যাচ্ছে বটে, যখন খেলতে যাচ্ছে সুদামার মা সুদামার হাতটা ধরেছে। এই সুদামা, এদিকে আয় দেখি বাবা। হ্যাঁ রে সুদামা, এই যে তুই রোজ রোজ কানাইয়ের সঙ্গে খেলা করিস, আর যে সবাই আছে সবাইয়ের সঙ্গে খেলা করিস, হ্যাঁ রে, এই যে তুই খেলা করিস, আচ্ছা আমার কানাইকে তুই কষ্ট দিস না তো বাবা? দিস না তো বাবা? দিবি না বাবা, আমার কানাইকে তুই যেন কখনো কষ্ট দিবি না, কারণ তুই যেমন আমার গর্ভের সন্তান, আমার কানাইও ঠিক তেমন আমার হৃদয়ের সন্তান। তোর যদি কষ্ট হয় আমার যেমন বুকে ব্যথা লাগে, আর আমার কানাইয়ের কষ্ট হয়েছে শুনলে আমার হৃদয়টা ফেটে যায়। তাই শোন, এমন খেলা খেলবি না যাতে তোর আনন্দ হয় আর আমার কানাইটার কষ্ট হয়। এমন খেলা খেলবি যাতে তোরও আনন্দ হয় আর আমার কানাইয়েরও আনন্দ হয়। হ্যাঁ রে, তোর ওই রত্নহারটা কোথায়? নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ, ওইটা গলায় পরে নে। শোন, আমাদের খুব একটা সামর্থ্য নেই বাবা, তবুও আমি ভালোবেসে এই রত্নমালাটা তোর জন্য বানিয়েছি। আজকে সুদামা সকালবেলা উঠে খেলা করতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে। আয় সুদামা, শোন, ঠিক সময় মতো বাড়ি চলে আসিস, আর আমার কানাইকে কোনো যাতনা দিবি না বাবা। আমার কানাই যাতে ভালো থাকে, আমার কানাইয়ের যাতে সুখ হয়, আনন্দ হয়, সেই দিকে একটু লক্ষ্য রাখিস। আয় আয়। তাই আজকে সুদামা সকালবেলা উঠি, প্রভাতকালে উঠি আজকে চলেছে কোথায়? ওই দাম বসুদাম, সুবল, মধুমঙ্গল, ওদের সঙ্গে খেলা করতে যাচ্ছে। চল 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 চল, সবাই মিলে আমরা খেলা করতে যাই। ও মোরারা মোরারা, রাম মানে কি? হ্যাঁ গো, রাম কটা? হ্যাঁ গো মাইরা, রাম কটা? ও দাদা ভাই, রাম কটা জানো? কজন রাম? ওই দেখো, কথা নেই, কথা বলতে হবে তবে তো ভালো লাগবে। রাম কজন জানা আছে মা? রাম, হরি বল। রাম হচ্ছে 3 জন। 3 জন। একজন রাম ওই যে পরশুরাম, পরশুরামের কথা আমরা জানি না, সেই পরশুরাম কুঠার পরশুরাম। আরেকজন হচ্ছে ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। আর আরেকজন রাম আছে এই বৃন্দাবনে, সেই রামের নাম হচ্ছে বলরাম। তাই আজকে সখারা বলছি, ও মোরারা চল চল চল, সবাই মিলে যাই। মোরারা মোরারা মোরারা, কানাইয়ের সনে খেলবো রে। মোরারাম কানাইয়ের সনে খেলবো রে। এই কানাই, মোরারাম মোরারাম মোরারাম, কানাইয়ের সনে খেলবো রে। মোরারাম কানাইয়ের সনে খেলবো রে। মোরারাম কানাইয়ের সনে খেলবো রে। খেলবো রে খেলা, খেলবো রে, খেলবো রে খেলা, খেলবো রে। খেলবো
শনি খেলবো রে মোরা রাম কানাইর শনি খেলবো রে মোরা রাম মোরা রাম মোরা রাম কানাইয়ের শনি খেলবো রে মোরা রাম কানাইর শনি খেলবো রে এই কানাই মা কি বলে দিয়েছিল মনে নেই? তুই কি করছিস? মা বলে দিয়েছিল এক আর তুই করছিস আর এক। কি রে মা বলেছিল মনে নেই? ও কানাই বেশি গভীর জঙ্গলে যাস না বাবা, গভীর বনের মধ্যে প্রবেশ করিস না। হ্যাঁ ওই দুষ্ট বংশ আছে, তোর ক্ষতি করে দিতে পারে। এই কানাই যাস না যাস না যাস না, মোরা দূর বনে যাব না খেলবো রে মোরা দূর বনে যাব না খেলবো রে দূর বনে যাব না খেলবো রে মোরা দূর বনে যাব না খেলবো রে মোরা রাম কানাইয়ের শনি খেলবো রে মোরা রাম কানাইর শনি খেলবো রে মোরা রাম কানাইর শনি খেলবো রে মোরা রাম কানাইয়ের শনি খেলবো রে রাম কানাইর শনি খেলবো রে মোরা রাম কানাইর শনি খেলবো রে মোরা রাম কানাইর শনি খেলবো মোরা রাম কানাইর শনি খেলবো রে। এই কানাই এই সুবল এদিকে আয় এদিকে আয়। আচ্ছা এই সব দিন আমরা তো একই খেলা খেলি, আচ্ছা বল তো এক খেলা খেলতে ভালো লাগে তোদের? ভালো লাগে? হ্যাঁ গো মায়েরা একই খেলা খেলতে ভালো লাগে? কি ভালো লাগে না? তাহলে সংসার ছেড়ে দিয়ে চলে যাও দেখি, পারবে? ওই রোজ রোজ তো সকালবেলা উঠে একই খেলা আরম্ভ করো। হ্যাঁ সকাল থেকে উঠে সেই ছড়া ঝাঁট ফেলা, বাসন মাজা, হ্যাঁ রান্না বান্না করা, সব একই খেলা খেলছো সারাদিন। তবে যে মাথা নাড়লে বড় এক খেলা খেলতে ভালো লাগে না কি? তাহলে ভালো যখন লাগে না তাহলে খেলা বন্ধ করে দিতে হবে তো নাকি? কি গো শোনো, একই খেলা রোজ রোজ এক খেলা খেলতে কারোরই ভালো লাগে না। আর এই যে আমরা সংসারে আছি না, এই সংসারেও আমরা কিন্তু প্রতিনিয়ত সবাই খেলা খেলে চলেছি। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা খেলা খেলে চলেছি। হ্যাঁ রোজ সকালবেলা ওঠো, হ্যাঁ ছড়া ঝাঁট ফেলো, বাসন মাজো, তারপরে টিফিনের ব্যবস্থা করো, ছেলে মেয়ে স্কুলে যাবে, হ্যাঁ তাদের খাবার ব্যবস্থা করো, স্বামী কাজে যাবে তার ব্যবস্থা করো। এই সারাদিন এই কাজ করতে 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 রোজ 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 সেই একই খেলা। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা বাবা, এই যে প্রত্যেক দিন সকালবেলা আমরা যে উঠি, আচ্ছা সকালবেলা উঠে প্রথম মানবের প্রথম কাজটা কি বলতে পারবে? এই মানব আমাদের জীব ফুলের প্রথম কাজ কি? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ কি মানুষের? কি করি আমরা? ছড়া ফেলো, ঝাঁট দাও। কি আমার বাবারাও কি তাই করেন? হ্যাঁ বাবারাও ছড়া ঝাঁট ফেলেন নাকি? শোনো, এখানে নারী পুরুষ ভেদাভেদ নেই, এখানে জীব ফুলের কথা বলছে, বিশেষ করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবের কথা বলছে। শাস্ত্রে বলছে দেখো সকালবেলা উঠে এই যে তোমরা এই কাজ করো, জলে হাত দাও, ওই ঝাঁটাতে হাত দাও, নেতা গোবর দাও। এটা কিন্তু মানুষের, এটা কিন্তু মানব জন্মের উদ্দেশ্য নয়, লক্ষ্য নয়। শুনে রাখো, এই যে আমরা বসে কি সবাই শুনে, এই যে এত ঠান্ডা মাটির মধ্যে ভিজে কাদা মাটি, সেইখানেই বসে আমরা কীর্তন শুনছি। এই ঠান্ডার মধ্যে রাত জাগরণ করে আমরা বসে রয়েছি, আমরা হরিনাম শুনছি। কেন শুনছি? এই হরিনাম শুনলে লাভটা কি হবে? কেন হরিনাম শুনবো আমরা? হ্যাঁ গো ব্যাংকে আমরা টাকা রাখি, ফিক্স ডিপোজিট করি, কয়েক বছর তার লাভ হবে, ডবল হবে, কি তাই না? করি না? কি মানে ব্যাংকে টাকা আছে তো নাকি? নেই, ব্যাংকে টাকা নেই, আছে। হ্যাঁ তা তো থাকবে, লক্ষ্মীর ভান্ডার তো থাকবে, কিছু থাকুক আর না থাকুক। হরি বল। শোনো, এই যে ব্যাংকে টাকা রাখে মানুষ, কেন রাখে? একটা বেনিফিট আসবে, একটা লাভ আসবে বলে। শুনে রাখো বাবা,
আমরা আমরা এই সংসারে প্রত্যেকটি জীব প্রত্যেকটি মানুষ বিশেষত লাভ ছাড়া কিন্তু ক্ষতির আশা আমরা কেউ করি না। কি গো হাতে হাতে বলো তো সত্যি করি? হ্যাঁ, লাভ ছাড়া ক্ষতির আশা কেউ করি আমরা? কেউ চাই আমরা কি হোক কি এমন এই মাইক দাদা ভাই ইনি চাইবে বদনাম হবে কি? আমরা যে কীর্তন করতে এসেছি, হ্যাঁ এত কষ্ট করে এত দেশ থেকে সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে তোমাদের এই মেদিনীপুরের মাটিতে এসেছি হরিনাম সংকীর্তন প্রচার করতে। আমরাও কি চাইবো যে আমাদের অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাক? সবাই চায়, প্রত্যেকটি মানুষ চায়, প্রত্যেকটি মানুষ চায় তার সফলতা। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা জাগরণ করে এত কষ্ট করে ঠান্ডা মাটির মধ্যে বসে এই চাদর দিয়ে গায়ে সোয়েটার দিয়ে মাথায় দিয়ে এত কষ্ট করে কেন হরিনাম শুনবো? এটা কি কখনো প্রশ্ন জাগে না যে কি লাভ হবে হরিনাম শুনলে? হ্যাঁ, হরিনাম শুনলে কি লাভ আসে? ব্যাংকে টাকা রাখলে বেনিফিট পাওয়া যায়, সুদ পাওয়া যায়, ফিক্সড ডিপোজিট করলে দ্বিগুণ হয়, আবার চিটে রাখলে হাওয়া হয়ে যায়। আশা মরে চাষা। ভগবান এই যে গীতায় বলেছে যে যথামা করতে তাং সভাই ভজম মম বাণবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। শোনো জীব, যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। যে যত আশাবে যার হৃদয়ে যত আকাঙ্ক্ষা বেশি থাকবে তাকে কষ্ট তো বেশি পেতে হবে। তাই যার জীবনে আশা কম, যার জীবনে চাহিদা কম, যে অল্পতে খুশি থাকতে পারে, অল্প নিয়ে যার সন্তুষ্টি, দেখবে তার জীবনে ধোটা অনেক কম। ভক্তমণ্ডলী মায়েরা, আশা ভঙ্গ এটা কিন্তু আমরা কেউ চাই না, কোনো মানুষ আমরা চাই না। তাই সবাই আমরা চাই একটু লাভ হবে, লাভজনক কিছু পাবো। কিন্তু হরিনাম শুনলে কি লাভ হবে? এটাই আজকে জানার বিষয়বস্তু। হ্যাঁ গো মায়েরা, এই যে আমরা বসে আছি হরিনাম বাসরে, কীর্তন বাসরে সবাই বসে হরিনাম শুনতে। আচ্ছা, তোমাদের ভক্তি আছে? হ্যাঁ, বলে জান কি করে? হ্যাঁ গো, তোমাদের প্রেম আছে। আমরা নিজেরা বলে দিতে পারি যে আমাদের ভক্তি আছে, আমাদের প্রেম আছে? বলতে পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি যে আমাদের প্রেম আছে কিনা, আমাদের ভক্তি আছে। কি করে অনুভব করব? হ্যাঁ গো, আমাদের হৃদয়ে ভক্তি আছে, সেটা ভক্তি নিজেই পরীক্ষা করে নিতে পারবে। কেমন ভাবে? ও মা, তেঁতুল দেখেছো? তেঁতুল কি গো, তেঁতুল দেখেছো? খাওনি? খেয়েছো? হরি বল। শোনো, কিছুটা পাকা তেঁতুল, একটু হলুদের গুঁড়ো, একটু সর্ষে কয়েকটা, আরেকটা লেবু পাতা, আরেকটু লবণ নিয়ে মাখিয়ে। কি গো, জিভে জল চলে এলো নাকি? হ্যাঁ, হরি বল। এই তেঁতুলের কথা বললেই দেখো জিভে জল চলে। খেতে হয়নি, কিন্তু খাওয়া লাগবে না। তেঁতুল এমন একটা জিনিস, এই তেঁতুল নাম শুনলে আমাদের এমনিতেই জিভে জল চলে আসে। ঠিক তেমন পার্থক্য একটু। তেঁতুলের কথা ভাবলে যেমন আমাদের জিহ্বায় জল চলে, জিভেতে জল চলে আসে, ঠিক যদি কোনো ভক্তের হৃদয়ে ভক্তি থাকে, যদি কোনো ভক্তের হৃদয়ে প্রেম থাকে, যদি কোনো ভক্তের হৃদয়ে ভগবানের জন্য অপার ভালোবাসা থাকে, ভগবানের কথা চিন্তা করবা মাত্র, ওই যেমন তেঁতুলের কথা ভাবাবো জিভে জল চলে আসে, ঠিক তেমন ভক্তি যদি তোমাদের হৃদয়ে অঙ্গম হয়, হৃদয়ে থাকে, তাহলে ভগবানের কথা চিন্তা করা মাত্র তোমাদের নয়নে জল চলে আসবে। তাই পাঠ শুধু একটু, জিভ আর চোখ।
ঠিক তেমন শোনো আমাদের ভক্তি আছে কিনা আমাদের প্রেম আছে কিনা সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো যখন দেখবে ভগবানের সঙ্গে আমরা একাত্ম হতে পারবো ভগবানের ধীরে একটু গিয়ে ভগবানের সঙ্গে কথা বলতে পারবো ভগবানকে একটু কাছে ডেকে ভালোবাসতে পারবো দেখবে আপনাতেই চোখে জল চলে আসবে। হ্যাঁ গো শোনো মা ভগবানকে এমনি পাওয়া যায় না কেউ পেতেও পারেনি কখনো। যার হৃদয়ে প্রেম নাই যার হৃদয়ে ভীষণ শূন্য সে যতই ডাকে কেন ভগবান কিন্তু তার কাছে ধরা দেয় না। হরি বল ভক্ত মণ্ডলী মায়েরা তাই তো বলছে ভালোবাসায় বাস করে মোরে কৃষ্ণ তারে ধরতে করতে হবে ভালোবাসার আয়োজন। কত সুন্দর কথা। ভালোবাসায় বাস করে ভালোবাসায় বাস করে মোরে কৃষ্ণ তারে ধরতে করতে হবে ভালোবাসার আয়োজন। এই হৃদয়ে যদি ভালোবাসা থাকে হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে তাহলে যতই হরি হরি করো না কেন সারা জীবন হরি হরি করবে কিন্তু হরির পাওয়া যাবে না। তাই রে প্রেমাল হরি বল। তাই ভালোবাসা অবশ্যই প্রয়োজন। দেখবে ভগবান অনেক পরের কথা ভগবান তো অনেক পরের কথা। তুমি যদি রাস্তা দিয়ে যাও এই এখন দেখো সব পুকুরে ছানা ছোট ছানা হয়েছে না বাচ্চা কুকুরের বাচ্চা ছোট বাচ্চা কত রাস্তায় ঘুরছে কত গাড়ি চাপাও পড়ে যাচ্ছে। ভক্ত মণ্ডলী মায়েরা কোন পশুকে বিড়ালকে বা কোন কুকুরের বাচ্চাকে তুমি যদি একটা বিস্কুট কিনে দাও না এক মুঠো মুড়ি যদি তুমি তার মুখের সামনে দাও সে খুশিতে লেজ নাড়তে শুরু করবে আর তোমার মুখের দিকে বারবার তাকাতে শুরু করবে। সে বিশ্বাস করতে পারবে এই আমার মালিক এই বলে আমাকে ভালোবাসে যত্ন করে আমাকে কাছে নিয়ে রাখবে আমি এর বাড়িতে যাব। সে দেখবে আমি রাস্তায় হাঁটবে পিছনে লেজ নাড়তে যাবে না। ভক্ত মণ্ডলীরা ভালোবাসায় অনেক কিছু হয় গো ভালোবাসায় অনেক কিছু হয় ভালোবাসায় বনের হিংস্র জীবজন্তু পর্যন্ত বশ হয়ে যায় আর আমরা মানুষ দূরের কথা। তাই ভালোবাসা হৃদয়ে নেই প্রেম যার হৃদয়ে নেই ভক্তি যার হৃদয়ে নেই সারা জীবন সাধন ভজন করলেও ভগবানের কৃপা পাবে না। তাই তো বলছে ভালোবাসায় বাস করে মোরে কৃষ্ণ তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। সখী তাকে ভালোবাসতে গেলে লোক দেখালে চলবে না। মায়েরা আমরা তো ভগবানকে ভালোবাসি সব লোক দেখানো ভালোবাসা। দানা কিনে আনবি আসার সময় বাজার থেকে 10 কালা নিয়ে আসবে তো। আর ভালো গোল দেখে আপেল কমলা লেবু নিয়ে আসবে সুন্দর করে ডালা সাজিয়ে একেবারে চুর ফল মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে ধরে দেয়। এই আয়োজনটা করতে পারি আমরা এই আরোপটা করতে পারি আমরা কিন্তু ভালোবাসা হ্যাঁ গো ভগবান কি ওই মিষ্টি খাবার জন্য তোমার দুয়ারে বসে রয়েছে? ভগবান কি ফল মিষ্টি খাবার জন্য আমার মন্দিরে বসে আছে গো? হ্যাঁ সে কি খেতে পায় না? ভক্ত মণ্ডলী মায়েরা শুনে রাখো আমরা তার এমনি পালিত তার নড়িয়ে নিয়ে তার শস্য নিয়ে তার বাতাস নিয়ে তার আলো নিয়ে আমরা গ্রহণ করে বেঁচে আছি। আমরা দেব সেই ভগবান আমরা কখন দেব সেই অপেক্ষায় কি ভগবান থাকবে? হরি বল ভগবান থাকবে
কারণ ভগবান ফল মিষ্টি খায় না গো, ভগবান মন্ডা মিঠাই খায় না, কালাকাঁদ খায় না, কমলা লেবু আপেল খায় না। তিনি ভাগবতে বলে গেছেন, তিনি যে ভাবগ্রাহী জনার্দন। ভক্তির অন্তরের ভাব ওই ভগবান গ্রহণ করে বাবা। ভক্তির অন্তরের ভাব তিনি গ্রহণ করেন, তাই তো তিনি ভাবগ্রাহী জনার্দন। ভালো করে লক্ষ্য করবেন, আমরা যখন বাড়িতে সুন্দর সবজি কেটে গুছিয়ে ডাল তরি তরকারি নানা রকম অন্য ব্যঞ্জন রন্ধন করি, আর রান্না হয়ে যাওয়ার পরে যখন জায়গা করে সুন্দর গ্লাসে জল দিয়ে ভালো করে সুন্দর করে মুছিয়ে জায়গাটা করে অন্যের ধরে দিই নিজের আপনজনের কাছে দিই না মা? কি বলি আপনি থালা ধরে দিলেন, যদি আপনি খেতে না ডাকেন, খেতে আসবে কেউ? আসবে? আপনার ব্যবস্থা হয়ে গেছে কিনা সে তো জানে না। তাহলে আপনি যখন ব্যবস্থা করেছেন, আপনি যখন সুন্দর করে তাকে পরিবেশনে যাবেন, তাকে তো আগে আসতে হবে, তাকে তো ডাকা লাগবে। আমরা ডাকি না, কি গো চলে এসো, মা চলে আই, রান্না হয়ে গেছে, বসে যাও, তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেল। এইটা আমরা আমাদের আপনজনদের সঙ্গে করি, কিন্তু ভগবান মায়েরা ভগবান আমরা এরকম ডেকে সেবা দিতে পেরেছি কোনোদিন? ভালো করে নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো তো। জি ভগবান, জি দয়াময় অপার করুণাময়ী অশেষ পাপা এই সেই সুন্দর পৃথিবী সাজালো শ্যামল এই বসুন্ধরাকে বানিয়ে দিল। তাকে আমরা দিয়ে দিচ্ছি ফল মিষ্টি বাতাসা অনুকূল দানা। ভগবান ওসব কিছু খায় না, ভগবান ওসব কিছু চায় না। ভগবান তিনি গীতায় বলে গেছেন, পুষ্পে এই জন্য গীতা পড়া লাগবে। হ্যাঁ গো, গীতা আছে বাড়িতে? গীতা আছে? কার বাড়িতে গীতা আছে? হাত তোলো তো দেখি। আছে? বেশ নামিয়ে নাও। আচ্ছা এইবার হাত তুলবে, যার বাড়িতে গীতায় ধুলো পড়ে গেছে হাত তোলো। গীতার যাদের ধুলো পড়ে গেছে হাত তোলো। হরি বল। বাড়িতে শুধু গীতা রাখলে হবে না মা বাবা, বাড়িতে শুধু গীতা রাখলে হবে না, গীতার জ্ঞানকে উপলব্ধিতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। হরি বল। শুনে রাখো, একটা বাচ্চা ছেলে ব্যাগ বোঝাই করে বই সে রোজ স্কুলে যায় আর ফিরে আসে, স্কুলে যায় আর ফিরে আসে, একবারও ওই বইগুলো খুলে দেখে না সেই বইয়ের মধ্যে কি জ্ঞানের কথা বলেছে, কি চেতনার কথা বলেছে। তাহলে সে কি ক্লাসে পাস করতে পারবে? সেকেন্ড হওয়া তো দূরের কথা, পাস করতে পারবে? নতুন ক্লাসে উত্তীর্ণ হতেই পারবে না, পাস তো দূরের কথা। হরি বল। এই জন্য শুধু গীতা বাড়িতে রাখলে হবে না, গীতার জ্ঞানকে হৃদয়ঙ্গম করতে হবে। তবেই তো আমাদের মানব জীবনের সার্থকতা, তবেই তো মানব চেতনা, তবেই তো মানব জীবনের সফলতা। তাই ভক্ত বন্ধুরা, গীতা জানতে হবে। শোনো, আমাদের রামায়ণ লাগবে না, আমাদের মহাভারত লাগবে না, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আমাদের জানার কোনো প্রয়োজন নেই। শুনে রাখো, যদি গীতার জ্ঞান প্রথম শেষ পর্যন্ত অথবা সার মর্মটুকু যদি কেউ হৃদয়ঙ্গম করতে একবার পেরেছে, তার এই মানব জনম ধনী। সেই গীতার মধ্যে ভগবান বলেছেন,
অন্তকালে চমেব স্বরারম তলে মাররম ইয়ারালি ভাবয়ামি নস্তর সংশয় করমনোপি বুদ্ধং বুদ্ধং বিকারয়া আরমনশ্চ বুদ্ধং গহনা করমনো করমণি বাধিকরস্তে মা ফলে কদাচন মা কর্ম ফলো হেতু ভূমা তে সংগ্রহস্তবকর্ম। হরি বল। এগুলো যা বললাম এগুলো গীতার মধ্যে ভগবান নিজের মুখে বলে গেছে, সেটাই লিপিবদ্ধ করা আছে। শুনে রাখো মা, জগতে সব কিছুর আছে বিশ্বাস, পৃথিবীতে সব কিছুর আছে বিশ্বাস, যার নেই কোনো বিশ্বাস তার নাম হলো নিঃশ্বাস। তাই গৌরবী তুমি বাজার থেকে একটা টিভি কিনতে যাবে, এলইডি টিভি কিনবে। হরি বল। বাজার থেকে টিভিটা নিলে, একটা ফ্রিজ নিলে, একটা মাইক্রো ওভেন নিলে, একটা ইলেকট্রিক কেটলি কিনলে, যাই কিছু কিনো না কেন, কিংবা এখন তো মোবাইলের কথা বলবো। এই মোবাইল যা কিছু আমরা কিনি না কেন, ভালো করে লক্ষ্য করবে মায়েরা, এই জড় জগতে জিনিসগুলো যখন কিনতে যাবে তখন একটা কার্ড দেয়, সেই কার্ডে লেখা থাকে এই জিনিসটা 6 মাস ভালো নিঃসন্দেহে চলবে, তারপরে যদি খারাপ হয়ে যায়, তারপরে যদি নষ্ট হয়ে যায়, গন্ডগোল হয়, তাহলে 6 মাস পরে আবার নতুন দেওয়া হবে, কিংবা এটা রিপেয়ার সারিয়ে আবার ঠিক করে দেওয়া হবে। তাহলে চিন্তা করো বাবা, একটু ভালো করে ধ্যান দাও, তাহলে এত সুন্দর মানব জনম আমরা চলতে পারি, আমরা বলতে পারি, আমরা কর্ম করতে পারি, সচ্ছল মানব আমরা, যেটা পশুর জন্মে সম্ভব হবে না, যেটা পশু জন্মেও সম্ভব হবে না, যেটা পাখি জন্মেও সম্ভব হবে না, যেটা বৃক্ষ বুলবুল লতা কি কোনো জন্মে আমরা পাবো না, সেই অমূল্য শস্য জন্মে আমরা কি করছি, আমরা কি করছি, কাজে লাগাতে পারছি না, সব ঢিলা হয়ে যাচ্ছে বাবা। কেন মানবের মূল উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজিবার তরে সংসারে ভগবত বলি মায়েরা যাই ভালো করে ভগবান চরণে ধরে কাছে কেন যিনি জগৎ পিতা জগদীশ্বর যার শিব ব্রহ্মা চরাচর সেই সদামার চরণ জড়িয়ে ধরে বুকে করে কাঁদে গো। প্রশ্ন এইখানে, আচ্ছা একটা কথা বলো তো মা, আমরা কোনো ভক্ত, আমরা কোনো ভগবানকে কাছে পাই,
আচ্ছা আচ্ছা সেই ভক্ত ভগবানের কোথায় ধরবে বাবা বাবা ভক্ত যদি ভগবানকে কাছে পায়, ভক্ত যদি ভগবানের কাছে যায়, তাহলে ভক্ত ভগবানের জায়গায় জায়গায় আগে ধরবে। তাই না আমরা কোনো ভক্তি যদি ভক্তি ধরি আমরা ধরবো বানিয়ে চরণ আগে চরণ ধরবো তো আগে চরণ ধরবো। এটা ভক্তি পরিচয়। ভক্ত যদি ভগবানকে ধরে ভগবানের চরণ আগে ধরে। কিন্তু কোনো ভক্ত যদি ভগবান ধরে কোথায় ধরবে? ভগবান যদি ভক্তকে ধরে ভগবান ভক্তের কোথায় ধরবে? কোথায় ধরবে বলো? বুকে এই জন্য হরিবাসরে আসা, এই জন্য বারবার বিভিন্ন বর্ষে বিভিন্ন হরি নাম সংকীর্তনের আসরে ডুব দেওয়া মুক্তি এই জানা, এই অজানা কি জানা, এই উদ্দেশ্যে না কোন ভক্তি ভগবানকে ধরে ভগবানের চরণে জড়িয়ে ধরে তুমি আজ তুমি যাও কোন ভগবান ভক্তকে ধরে ভগবানের চরণ ধরে এখানে যদি কেউ প্রশ্ন করো ভগবান কি কখনো ভক্ত চরণ ধরতে পারে? হ্যাঁ ভগবান চরণ ধরতে পারে, কিন্তু ভগবান কি কখনো ভক্তের চরণ ধরতে পারে? পারে ভগবান নিজেই বলে গেছে, ভগবান নিজেই বলে গেছে ভগবানের মাতা-পিতা ভগবান গুরু ভগবান নাম দিয়েছে বাবা কল্পতরু। আমি যে ভক্তের ভগবান কি বললো কথার মধ্যে? কখনো একবার ভেবে দেখেছি কথাটাকে ভেবে দেখেছি? ভগবান আর মাতা ভগবান আমার পিতা ভগবান আমার গুরু। তারে মা বাবা গুরু আমরা যখন মা বাবা গুরুকে ধরবো তার আশীর্বাদ নেব, কোথায় ধরবো? বুকে গুরুকে বুকে ধরবো, মাকে বাবাকে বুকে জড়িয়ে ধরবো, কোথায় ধরবো? পায়ে নয় কি? তাহলে যে ভগবানের মাতা হতে পারে, ভগবানের রূপ হতে পারে, তাহলে সেই ভগবানের ভক্তকে ধরে তার চরণ ধরে জড়িয়ে ধরে ভগবান সুদামা সেদিন আমার বড় ইচ্ছে ছিল সুদামা, সেদিন আমার বড় ইচ্ছে ছিল তোর চরণ একবার ধরে,
আমি পারিনি রে, আমি পারিনি রে সুদামা। কারণ সেদিন ছিলাম আমি তোর থেকে বয়স বড়, তুই আমার থেকে বয়স ছোট। কোন দিনের কথা বলছে মা? কোন দিনের কথা ভাবছে কৃষ্ণ? সুধামার চরণ দুটি জড়িয়ে ধরেছে, ধরে যখন সেই দিনের কথা ভেবে নয়নী বাড়ি পরিশোধ করছে ওর ভগবান। আমার ভগবান যখন কাছে ভগবানের নয়নের জল সুধামার পায়ে ঝরে ঝরে পড়ছে বাবা। হ্যাঁ, সুধামার পায়ে ঝরে ঝরে পড়ছে। সুধামার চঞ্চল কেমন জলের বিন্দু পড়লো না? চুপ করে আসিস কেন? বল না তুই কাঁদছিস। ভাই খুব কষ্ট হচ্ছে, তাই না? তাই তো কষ্টে বলতে পারছিস না। তুই নামিয়ে দে আমাকে। কাঁদতে হবে না, নামা কষ্ট আমি সইতে পারবো না বন্ধু। আমি সইতে পারি, আমি সইতে পারি, তুই তোর কষ্ট আমি সইতে পারবো না, আমি পারবো না। কানাই আমার নয়নের জলে ঘিরে বলছে ওরে সুদামা, ওরে বন্ধু আমার তোকে দেওয়া যমুনার প্রতিফল আমাকে দেওয়া। আমাকে তুই কবে যন্ত্রণা দিলি? তখন কানাই আমার বলছে ওরে সুদামা, মনে কি পড়ে না তোরে তাদের কথা? ওরে সুদামা যেদিন ওই তাতা যুগে কই মাতা আমায় 14 বছরের জন্য বনবাসিয়েছিল, আর মায়ার ছিল তোকে সিংহাসনে বসা। সেই সময় আমার পিতা মারা তুই ছিলি মামার বাড়িতে। ফিরে এসে তুই যখন জানতে পারলি, রে মনে পড়ে সেদিনের কথা। কি রে একবার মনে করে দেখ তো সুদামা। ভক্তমণ্ডলী মায়েরা, সত্যি ভগবান কৃষ্ণ চার অবতার ছিল, চার নাম ছিল বাসুদেব,
সংকর্ষণ প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ সেই যুগে চার ভাই যখন ত্রেতা যুগে নিলেন হয়ে গেল চার ভাই। বাসুদেব হলেন রাম, সংকর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত আর অনিরুদ্ধ ছোট ভাই শত্রুঘ্ন জনিলেন। মাগো আজকে বলছে কৃষ্ণ সুদামা ভালো মনে দেখ সুদামা ওই দাদাই তুই ছিলি না ভরত, নিজের মা তুই রাক্ষসী বলেছিস মনে আছে? মনে পড়ে সেদিনের কথা। ওমা ভরতকে যখন সিংহাসন দেবার জন্য ওই দাসী পুঁজি মরার যুক্তি পরামর্শ নিয়ে শ্রীরামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠালেন। 14 বছরের জন্য বনবাসে পাঠালেন। ভরত এসে দাঁড়ালো মায়ের সামনে। মা তুমি কি করলে মা? তুমি কি করলে? তুমি আমার মঙ্গল চাইতে গিয়ে তুমি আমার কবর ক্ষতি করে দিলে মা। আমি তোমাকে মা নয়, আমি তোমাকে রাক্ষসী বলে জানবো। আজ 14 বছর আমি তোমার এই ঘরে ঢোকবো না মা। আর এই 14 বছর আমি ঘরে ঢোকবো না, তোমার দর্শনও আমি করবো না। যে সোনার মতো দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছো, আমি যাব। হ্যাঁ আমি যাব। আমি ফিরিয়ে আনবো আমার দাদাকে। আমি ওই সিংহাসনে তাকে আবার বসাবো। আজ আমি তোমায় মা নয়, আজ আমি তোমায় রাক্ষসী বলে মানব। নয় চলে কিন্তু রাম কোথায় আছে সে কথা তো জানে না, ভরত জানে না। খুঁজতে ভগবান শরণাপন্ন হয়ে যখন নারায়ণ সেই চিত্রপট দর্শন করলো তার শাসনা দাদাকে। তুমি দয়া করে ফিরে চলো। আমি তোমাকে নিয়ে যেতে দাদা, ফিরে যাবে না। ভরত কেমন করে যাব রে? পালন করার জন্য 14 বছর বনবাসে এসেছি। 14 বছর পূরণ না হলে আমার কথা যে রক্ষা হবে না ভাই। কি করে যাব? তুই ফিরে যা, তুই ফিরে যা। আমি তোকে কথা দিলাম 14 বছরের একদিনও বেশি আমি দেরি করব না রে। ফিরে যা। তখন ভরত করে দাদা গো, আমি তোমার ছোট, তাই আজকে তুমি আমার কথা রক্ষা করতে পারলে না। কিন্তু দাদা তুমি অবিশ্বাস করো না, তুমি আমার অবিশ্বাস করো না দাদা। আমি সিংহাসনের লোভে কিছু করিনি দাদা, আমি জানি না। জানি ভাই, আমি জানি তোর মতো ভাই আমি যে পেয়েছি এটা আমার অনেক সৌভাগ্য। জানি ভাই, কিন্তু আমি তো তোর সঙ্গে ফিরে যেতে পারবো না। তাহলে যে পিতার কথা অমান্য হয়ে যাবে, আমি অপরাধী। না দাদা, না তোমাকে আমি অপরাধী সাজাতে পারবো না। কিন্তু দাদা তুমি ছেড়ে তোমার বিহানে আমি 14 বছর কি করে কাটাবো ওই রাজার সাথে? বলো দাদা, আমি কি করে কাটাবো? দয়া করো, তোমার
তোমার তোমার ওই শ্রী চরণ পাদুকা, তোমার শ্রী চরণ পাদুকা দয়া করে তুমি আমার মাথায় তুলে দাও। শ্রীরামচন্দ্রের শ্রী চরণ পাদুকা মাথায় তুলে নিল ভরত। ভক্তি ভরে মাথায় তুলে ভরত শ্রী চরণ পাদুকা মাথায় ভরত নয়নের জলে কাঁদতে কাঁদতে চলে চলেছে অযোধ্যায়। কি করছে জানো না? সিংহাসনে ভরত জলে সিংহাসনে সিংহাসন রেখে ভরত নয়ন জলে সিংহাসনে ভরত শ্রীরামচন্দ্র চরণ পাদুকা সিংহাসনে রেখে অপেক্ষা করল। আর 14 বছর পরে রামচন্দ্র যখন রাবণকে বধ করে ঘরে ফিরে এলো, খুশি হয়ে শ্রীরামচন্দ্র যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে, যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে মায়েরা। কাউকে ফেরায়নি, কাউকে বিমুখ করেনি প্রভু রামচন্দ্র। দূরে দাঁড়িয়ে ছিল ভরত। শ্রীরামচন্দ্র ভরতের কাছে গিয়ে করে জোরে বলছে, ভাই রে
এরকম কোনোদিন কোনো ভয় করে না। তাই ভাই ভাই রে, আমার ইচ্ছে আমার ইচ্ছে তোর সাত ত্যাগের জন্য আমি একবার চরণ দুটো ধরি, একবার চরণ দুটো জড়িয়ে ধরি। কিন্তু ভাই, ও ভরত, আমি যে তোর থেকে বয়সে বড়, আমি যে তোর দাদা হই, ভাইয়ের চরণে তোর যে অপরাধ হবে ভাই। বল ভাই, তুই সবাই সব কিছু চাইলো, তুই তো কিছু চাইলি না। চাই তোর করো জোরে ভরতে বলছে, দাদা যদি সত্যি আমায় কিছু দেবার থাকে, সত্যি যদি আমায় কিছু দিতে চাও, তাহলে আমায় এই আশীর্বাদ করো। এই জন্মে আমি যেমন তোমার ভাই রূপে জন্মেছি, আবার যদি আমার জন্ম হয়, আবার যদি আমি ফিরে আসি কর্মের গুণে, তাহলে সেই দিন তুমি আমায় বহু করে জন্ম দিবে। তুমি আমায় বহু করে জন্ম, কারণ তোমার ভাই হয়েছে বলে আমায় আদেশ দিয়ে দিয়েছো। তাই বন্ধু হলে আর আমায় ফেরাতে পারবে না। আমি অনুরোধ করলে আমার অনুরোধ তুমি রাখতে পারবে। তাই তুমি আমায় বন্ধু রূপে বাছিও। তোর মনে আছে সুদামা? সেদিন আমি পান করেছিলাম, আমি বলেছিলাম তোর আশা পূর্ণ হোক, আমি হব দামনের কৃষ্ণ, আর তুই আমার এক পরম বন্ধু সুদামা। তাই তো আজকে ভগবান সুযোগ যখন পেয়েছে, আমার চরণ দুটি জড়িয়েছে। সুযোগের সব ব্যবহার হয়, বুঝেছো? সুযোগ একবার চলে গেলে আর আসে না। হরি বল। তাই সুযোগ যখন আসে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হয়। রাধে মায়েরা, তাই আজকে ভগবান সময় নষ্ট না করে সঙ্গে সুদামার চরণ জড়িয়ে ধরে সেই দিনের মনের আশা ছিল ভরতের চরণ দুটো একবার ধরবে, কিন্তু ভাই বলে ধরতে পারেনি। এই জন্যই আজকে সুদামার চরণ ধরে সেই স্বাদ মিটিয়ে দিল আমার ভগবান। এইভাবে বৃন্দাবনে একদিন দুদিন নয়, কৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব, কৃষ্ণ আর সুদামার প্রেমের লীলা, ভালোবাসার লীলা হয়েছিল 11 বছর 10 মাস 26 দিন, মানে প্রায় 12 বছরের মতো, প্রায় 12 বছরের মতো। কিন্তু ভক্তমণ্ডলী ভাইরা দেখবে, সত্যিকারের যারা ভক্ত হয় না, সত্যিকারের যারা ভক্ত হয়, তাদের কপালে কিন্তু দুঃখের দিনটাই বেশি হয়। দুঃখের দিনটা তাদের কপালে বেশি হয়। তাই সুদামার কপালে সইল না। সুদামার সুখ হলো না। ওই বৃন্দাবনের চাঁদ, ওই কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে উড়ে করে চলে গেল মথুরা। আরে কৃষ্ণ চলে গেছে দেখে সুদামা ওনাদের হয়ে হলো কানাই।
তবে কি আমার ভালোবাসা কোনো খামি ছিল? তুই জানিস না আমি তোকে কতখানি ভালোবাসি। কেন করলি আমার সঙ্গে? তুই জানিস না, তুই জানিস না, তুই তোর যদি কষ্ট হয়, তোর যদি খিদে পায়, মনে যায় রে, মনে যায়। কিন্তু আমি কি অন্যায় করলাম? কেন তুই আমায় ছেড়ে চলে গেলি বলো? আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম রে। আমি তোকে মিথ্যে ভালোবাসিনি। কেন করলি আমার সঙ্গে আমি অসহায় বলে আমি তোকে একটু বেশি ভালোবাসি বলে তুই আমায় সাজা দিতে পারলি কেন? ভক্ত মণ্ডলী মায়েরা, সত্যি কথা বলতে কি জানো মা, এই সংসারটা বড়ই অদ্ভুত, বড়ই বিচিত্রময়। এই সংসারের রহস্য, মানুষের মনের রহস্য, মানুষের চারিত্রিক রহস্য আজও কোনোদিন বুঝতে পারেনি আর কখনো পারবে না। আমরা সত্যি যাদেরকে ভালোবাসি না মা, বাবা আমরা সত্যিকারের যাদেরকে ভালোবাসি, সত্যিকারের আমাদের এই হৃদয়ে যাদেরকে আমরা স্থান দিই, সব থেকে বেশি আঘাত, সব থেকে বেশি যন্ত্রণা, সব থেকে বেশি কষ্ট তারাই আমাদেরকে ফিরিয়ে দেয় গো। যেসব বাবা ছোটবেলা থেকে সন্তানকে মানুষ করে, যেসব পিতা ছোটবেলা থেকে সন্তানকে লালন পালন করে কষ্ট করে পায়ে ফেলে সন্তানকে বড় করে মানুষের মতো মানুষ করে তোলে, সেই সন্তান বড় হয়ে বিনিময়ে আমাদের দেয় মা। কত আশা থাকে তাই না, আশা থাকে তাই না, ছেলেটা আমার বড় চাকরি করবে, পয়সা রোজগার করবে, আর আমরা যখন বুড়ি হব আমরা ছেলের ইনকামের একটু অর্ধেক আমরা দুবেলা দুমুঠো খাবো। আশায় মরে আশা, একটা প্রবাদ আছে না বাবা, আশায় মরে আশা। ভক্ত মণ্ডলী নারীরা, এই যে সন্তান, মা মানুষ কত সাধনা করে, কত তপস্যা করে, তারপরে একটা সন্তান কোলে পায়, একটা সন্তান কোলে পায়।
কিন্তু 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 ভগবান তাদেরকেই বেশি দেয় জানো, যাদের যাদের নেবার জায়গা নেই। ভগবান তাদেরকেই দেয় যাদের যাদের ধরে রাখার মতো ক্ষমতা নেই। একটা দাঁড়িয়ে জন্য আমরা 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 মন্দিরে দরজায় গিয়ে মাথা খুঁড়ি, ভগবানের কাছে আঁচল পেতে কাঁদি, আমার একটা মা বলার মতো সন্তান দাও, বাবা বলার মতো সন্তান দাও। সে বয়সে দেখুক ছাই না দেখুক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাবা মা বলে তো ডাকতে পারবে। শেষ গেলে মুখে একটু আদর দিতে পারবে। মানুষের কত আশা থাকে, আমরা কত আশা করে ভগবানের কাছে সন্তান চাই। দেখবে মায়েরা মা হতে পারি তাদের বড় জ্বালা, বড় যন্ত্রণা, মাকে দরজায় যায়, মন্দিরে যায়, মানুষ করে। কিন্তু একটা সন্তানের জন্য পায় না। আর যারা পায় তারা মূল্য বোঝে না। আমরা এই যে কীর্তন করি না, এই কীর্তনের এই যে লোকগুলো যারা থাকে, একটা সত্যি ঘটনা আজকে শোনা। কেন এই সমাজ এরকম? কেন আমরা এরকম সব বড়াই করে কিন্তু সভ্যরা এক হতে পারি না। আমরা বড়াই করি কিন্তু সত্যি মানবিকতার দিকটা এখনো আমাদের অর্জন করা হয়নি। আমাদের মুখে আর মনে চলে আর আমরা করব ভাবি এক আর হয়ে যায় এক। শিক্ষা সভ্যতা কোথা থেকে আসে? এই হৃদয় থেকে। চেতনা যত না জাগ হয়, যত না মনুষ্যতা, মানুষের মনুষ্যত্ব যত জাগ্রত হয়, ততক্ষণ আমাদেরকে মানুষ বলা যাবে। আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, থাকলে কি হবে? সবাই মানুষ। কি মানুষের মধ্যে আমরা সবাই কি মানুষ? সবাই যদি মানুষ হতাম, এই সমাজে এত ঝাড় হতো না, এত অনাবৃষ্টি হতো না, এত অনাচার হতো না। ভক্ত মণ্ডলী মায়েরা, দেখতে আমরা দৌড়ে হলে কি হবে? আমরা মাঝে আচরণ করে ফেলি চার মেয়ের মতো আচরণ করে ফেলি। আজকে এই ঠান্ডা মেঘে এত কষ্ট করে কমিটির দাদা ভাইরা আয়োজন করেছে। এখানে আজকে যদি না বলা হয় আর কখনো বলা হবে না। বড় ভালো লাগছে মা। সত্যিকারের ভক্ত সংখ্যা আছে, সত্যি যারা শোনে, যারা বোঝে, যারা অর্থ, যারা মানে হৃদয়ঙ্গম পেরেছে তারাই কিন্তু রয়ে যায়। শোনো, প্রতিশ্রুতি দেয় অনেকে, কথা দেয় অনেকে, কিন্তু কথা রাখতে পারে কজন? কি দাদা ভাই, কথা আমরা দিই অনেকে, কিন্তু কথা রাখতে পারি কজন? ঘর আমরা অনেক টাকা খরচ করি, লক্ষ কোটি টাকা খরচ করি, কিন্তু সেই ঘরে বাস করতে পারি কজন? মন্দির আমরা তৈরি করি, লক্ষ টাকা কোটি টাকা খরচ করি, কিন্তু সেই মন্দিরে বিগ্রহকে প্রতিস্থাপন করতে পারি আমরা কজন? শিক্ষার হার যত বাড়ছে, বলা খুব আবশ্যক কথাগুলো। শিক্ষার হার যত বাড়ছে, মানুষের হৃদয় থেকে না মায়া, মমতা, চেতনা, মূল্যবোধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পরে দেখবেন এইগুলো আর নেই। সময় পরে হবে এইগুলো আবার কিনতে পাওয়া যায়। টাকা দিলে মনুষ্যত্ব কেনা যাবে, টাকা দিলে ভালোবাসা কেনা যাবে। তাই তো
এখন যে বিয়ে যেগুলো হচ্ছে সত্যিকারের ভালো ভালো ছেলে মেয়েরা কিন্তু সংসার পারে না পারে না। এখন বিয়ে হয় টাকার সঙ্গে রূপের, মনের সঙ্গে মনের নয়। যদি হৃদয়ান মামা তত হৃদয়ান বাবা, যদি তোমার হৃদয় দাও আমি তোমার হৃদয় তোমায় দেব। মন্ত্র শুধু মন্ত্র উচ্চারণের জন্য, মন্ত্রটা জীবনে প্রয়োগ করার জন্য নয়। ওই আজকে প্রয়োগ করলাম, হাতে হাত রাখলাম, যদি হৃদয়ান মামা তত হৃদয়ান পাবো, একটা পরে মতের মিল হচ্ছে না আমার, চলো ডিভোর্স। এ কেমন বিয়ে? হে সমাজ, কোথায় গেল প্রেম, কোথায় গেল ভক্তি, কোথায় গেল মূল্যবোধ, কোথায় গেল মায়া, মমতা, চেতনা? যত দিন যাচ্ছে আমরা কেন আমরা হারিয়ে ফেলছি এই মহাপ্রভুর দেশ, এই পৃথিবীটা মহাপ্রভু এই দেশটাই চেয়েছিলেন। রাধা কৃষ্ণের প্রেম, সেই প্রেমকে যিনি জীবের দ্বারে দ্বারে বিতরণ করেছিলেন, কোথায় গেল সেই প্রেম? কোথায় গেল সেই ভক্তি, কোথায় গেল সেই মায়া, মমতা, সেই মূল্যবোধ কোথায়? আমরা কোন সমাজে বাস করছি? এ তো সমাজ নয়। মহাপ্রভু এই সমাজ চাইনি। আজকে আমরা বর্তমানে যে সমাজে দাঁড়িয়ে আছি, মহাপ্রভু চেয়েছিল প্রেমের সমাজ তৈরি করতে, মহাপ্রভু চেয়েছিল একটা মেল বন্ধনের সমাজ তৈরি করতে, মহাপ্রভু চেয়েছিল একটা মানবিকতার সমাজ তৈরি করতে। যা ধর্ম বর্ণ সর্বনিজ নির্বিশেষে তিনি গড়ে যেতেছিলেন একটা সুন্দর সমাজ। কিন্তু কোথায়? এটাই কি সেই সমাজ? হরিনামে লোক না, ভক্তের গান শোনে। হরিনামে লোক নেই, কে ঠান্ডায় বসে হরি বল করবে, গাকে গাজন হবে, পরশুদিন যাত্রা হবে, ওই দিন যাব। হারিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে হারিয়ে যাচ্ছে। হারাতে দিলে চলবে না। পাই কজন, হারিয়ে সবাই পারে, কিন্তু ধরে রাখতে পারে কজন? প্রতিশ্রুতি সবাই দিতে পারে, কথা সবাই দিতে পারে, শেষ পর্যন্ত রয়ে কজন? ছিল অনেক ভক্ত, আছে কজন? শেষ পর্যন্ত যারা রয়ে যায়, শেষ পর্যন্ত যারা থেকে যায়, তারাই হলো প্রকৃত চেতনা বোধ জাগ্রত মানব। কি দরকার ছিল এই মানুষগুলো এত হত্যা করে, মাইক এত লাইট, এত আয়োজন হয়েছিল? তাদের জন্য করছে, তোমাদের জন্য করছে। সে সমাজ আমরা নষ্ট করেছিলাম মায়েরা। আজকে মূল্য চেতনা, মায়া, মমতা সব নষ্ট হয়ে যাচ্ছে। তার মূলে কিন্তু আমরা এই যে আমরা সংসারে ভাগ পাই না, ছেলে বৌমা দেখে না, অন্ন দেয় না, এর কারণও কিন্তু আমরা, এর কারণ আমরা। হ্যাঁ, আগের হাল যেমন যাবে, পিছের হাল যেমনই যাবে। আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে দেখি, আমি যদি সম্মান করি তাদেরকে, আমার ছেলে মেয়ে আমার জীবনে তাদের ছোটবেলা দেখতে শিখতে তারাও শিখে যাবে। দাদু দিদাকে দেখতে হয়, বাবা মাকে দেখতে হয়, বুড়ো বয়সে তাদেরকে যত্ন আপ্যায়ন করতে হয়। আমি যদি সেই কর্মটা না করি, আমি আশা করি যে আমার সন্তান আমাদেরকে বৃদ্ধ বয়সে দেখবে। ওই জন্য নিলে পাবে, আর নিলে ঝাপ। ভক্ত মন্ডলীরা চাইতে আমরা সবাই পারি ভগবানের কাছে আঁচল পেতে। এই সমাজে, এই সংসারে কত মা নিঃসন্তান, কত মায়ের সন্তান হয় না, কিন্তু কোন সমাজে আমরা রয়েছি মা? যারা পাই তারা মূল্য বুঝি না। একটা ঘটনা বলি শোনো। এই যে কথা ছিলাম, এই যে স্টাফ পরিবর্তন হয় বিভিন্ন প্রতি বছর, সবার হয় না। দলের লোক সবাই এক জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় বাড়ি পরিবর্তন করতে হয়। কর্মের সূত্রে, কাজের সূত্রে, মতের অমিল হলে পরিবর্তন করতে হয়। পরিবর্তন সংসারের নিয়ম। ভগবান তোমার আমার কথা নয়, পরিবর্তন সংসারের নিয়ম। আজকে আমার বয়স কম, 5 বছর পরে আমি কি এরকম থাকবো মা? পরিবর্তন সংসারের নিয়ম। ঠিক এইরকম পরিবর্তন
দুটো বছর আগে আমার পুরনো ইউটিউবে আমার এই গৌরব ভাই এসেছে, ওরই রেকর্ডিং আছে একজন ভদ্রলোক, এই যে দাদা ভাই রয়েছেন এনার আগে কিবোর্ডিস্ট ছিলেন, আর একজন ভদ্র মহিলা দিদি ভাই ছিল, দুইজন। আগের পুরনো ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন। তো তিনি তার মুখেই শোনা মা আগে আমাদের তখন তো বেশ বাড়ায় ওনারা তো করি নাম করতেন, ডাক নাম বলে একটা নাম হয় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায়। তো ডাক নামে উনি কাজ করতেন তখন। তো একদিন রাতে উনি বাড়ি ফিরছেন, অনেক রাত শেষে একটা দেড়টা কিংবা দুটো বাজে। হরি হরি ওমাদের এখানে ভাগার বলে তো, যেখানে গরু ছাড়ে মরে গেলে দেয় ভাগার বলে তো। আমি তাকে কাকু বলে ডাকতাম ভদ্রলোককে, এখন কথা হয় ডাকি। তো কাকু আমাকে বলছে আমার তিনটে মেয়ে, ওনার তিনটে, আর যে দিদি ভাই দোহার করতেন ওনারও তিনটে মেয়ে, দুজনে করে মেয়ে। বড় ছেলের শখ, ছেলে হয় ভগবান জানেন, তাই সবাই চাইলে পায় না, সবার চাওয়ার ধরন একই না। বলছে আমি সাইকেল চালিয়ে আসছি, ঠিক ওইখানে গরু ছাগলে ফেলে ওই ভাগাড়ে ঠিক রাত 2টার সময় একটা বাচ্চার কান্নার আওয়াজ, একটা নিষ্পাপ শিশু সন্তান কাঁদছে। আমার মনটা বড় ছটফট করছে। আমি দেখলাম একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, একেবারে সত্য কে এবার তারা যে ভাগাড়ে দিয়ে গেছে। আমার বড় ইচ্ছা ছিল বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে আমার নদীতে ছেলে আমি নিয়ে মানুষ। কিন্তু আমার পরে ভাবলাম হিতে যদি বিপরীত হয়, ভক্ত মন্ডলী ভাইরা কেন এরকম যখন কিছু অনেক চলে এসেছি, শিয়ালের আওয়াজ হচ্ছে। শিয়াল ওই সন্তানকে কোথায় রেখেছে করে শিশু সন্তানের যারা এলো কি অপরাধ মা, কি অপরাধ সন্তান। ও তো হয়ে ভক্ত হতে পারত, ওর জীবনে ধাম ছিল। কেন মানুষের চেতনা, কেন মানুষের, কেন মানুষ মনুষ্যত্ব এত নীচ হয়ে যাচ্ছে?